Hello, I believe I'm live now. So let's start. আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব টেক্সট। জাস্ট আ মোমেন্ট। ওকে, সো আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে জিমি একটা টু ফ্ল্যাগান মুভ স্টেপ। সো একটা একটা গান মতো চলছে। তো সেখানে ওরা হয়তো নাচার মতো অ্যাক্টিং করছে জিমি অ্যান্ড ক্লিফ। তো আমরা সেই পর্যন্ত আগের দিন পড়েছিলাম। এটা লাস্ট ভিডিওতে পাওয়া যাবে, অ্যাক্ট 3 পার্ট 1। ওকে, সো লেটস কন্টিনিউ ফ্রম হিয়ার। জিমি, you damned great feat. That's the second time you have kicked my ankle. আচ্ছা, তার আগের একটা জায়গা খেয়াল করতে হবে, বাট জিমি হ্যাজ হ্যাড এনাফ অফ দিস গ্যাগ বাই নাও। এই জোক তার যথেষ্ট হয়েছে, অ্যান্ড হি পুশেস ক্লিফ অ্যাওয়ে। ক্লিফকে সে ঠেলে সরিয়ে দেয়। কেন? জিমি বলছে, ইউ ড্যামড গ্রেট ফিট। হ্যাঁ, দ্যাটস দ্য সেকেন্ড টাইম ইউ হ্যাভ কিকড মাই অ্যাঙ্কেল। তোমার পা তুমি খেয়াল রাখতে পারছো না? মানে তুমি এই নিয়ে দ্বিতীয়বার আমার পায়ে অ্যাঙ্কেলে দুবার মানে লাথি মারলে। ইট ইজ নো গুড। হেলেনা উইল হ্যাভ টু ডু ইট। গো অন, গো অ্যান্ড মেক সাম টি অ্যান্ড উই উইল ডিসাইড হোয়াট উই আর গোয়িং টু ডু। হেলেনা, এই পার্টটা হেলেনা করবে, তুমি এখান থেকে চলে যাও। আর কি বলছে? সো গো অন, গো অ্যান্ড মেক সাম টি। তুমি এখান থেকে চলে যাও, চা বানাও, অ্যান্ড উই উইল ডিসাইড হোয়াট উই আর গোয়িং টু ডু। আমরা কি করব বা কীভাবে এই পার্টটা কমপ্লিট করব সেটা আমরা দেখে নিচ্ছি। ক্লিফ, মেক সাম ইউর সেলফ। তুমি নিজে গিয়ে বানাও চা। He pushes him back violently. Jimmy loses his balance and falls over. So, অ্যাক্ট থ্রি অনেকটা আমাদের খেয়াল রাখতে হবে অ্যাক্ট ওয়ানের মতোই অনেকটা। কারণ আমরা অ্যাক্ট ওয়ানে দেখেছিলাম যে জিমি ঠেলা মেরেছিল ক্লিফকে, এবং সেই ঠেলাতে বা সেই ধাক্কাতে ক্লিফ গিয়ে পড়ে সে আয়রনিং বোর্ড এবং অ্যালিসনের ওপরে। সো অনেকটা এখানে ঠিক তার উল্টোটা হচ্ছে, এখানে ক্লিফ ধাক্কা মারছে এবং জিমি গিয়ে পড়ছে সেখানে। Jimmy, you rough bastard. He leaps up and they grapple, falling on to the floor with a crash. তো প্রচণ্ড শব্দ করে তারা মাটিতে পড়ছে, মানে দে গ্র্যাপল, তারা একে অন্যকে মানে সে মারার জন্য জড়িয়ে ধরেছে আর কি, মারবে বলে একে অন্যকে এরকম। দে রোল অ্যাবাউট গ্রান্টিং অ্যান্ড গ্যাসপিং। তারা এদিক ওদিক হচ্ছে, মানে দুজনা মারামারির ওই পরিস্থিতিতে। ক্লিফ ম্যানেজেস টু নীল অন জিমিস চেস্ট। তো ক্লিফ কোনোভাবে জিমির চেস্টের ওপর পা দিয়ে বসে। ক্লিফ, ব্রিদিং হেভিলি, আই ওয়ান্ট টু রিড দ্য পেপার্স। আমি পেপারটা পড়তে চাই। হ্যাঁ, সো মানে এইসব আমি কিছু চাইছিলাম না, আমি শুধু পেপারটা পড়তে চাইছিলাম। তুমি কেন এইসব করলে আর কি জিমিকে মারতে মারতে এরকম। জিমি, ইউ আর এ স্যাভেজ, এ হুলিগান, ইউ রিয়েলি আর। ডু ইউ নো দ্যাট ইউ ডোন্ট ডিজার্ভ টু লিভ ইন দ্য সেম হাউস উইথ ডিসেন্ট সেন্সিটিভ পিপল। তুমি একজন স্যাভেজ। স্যাভেজ মানে বন্য। তুমি একজন বন্য মানুষ, একজন হুলিগান। হুলিগান মানে ইটস ডিসঅর্ডারলি ইন্ডিভিজুয়াল, ওই যারা ঝগড়াঝাঁটি ঝামেলা ইত্যাদি করে তাদেরকে হুলিগান বলে। ইউ রিয়েলি আর। ডু ইউ নো দ্যাট? জানো তুমি সেটা? ইউ ডোন্ট ডিজার্ভ টু লিভ ইন দ্য সেম হাউস উইথ ডিসেন্ট সেন্সিটিভ পিপল। অর্থাৎ আমরা ডিসেন্ট, আমরা সভ্য নম্র ভদ্র মানুষ, তোমার কোনো অধিকার নেই আমাদের সাথে থাকার। ক্লিফ, আর ইউ গোয়িং টু ড্রাই আপ অর ডু আই রিড দ্য পেপার্স ডাউন হিয়ার? তুমি কি মুখ বন্ধ করবে? অর ডু আই রিড দ্য পেপার্স ডাউন হিয়ার, নাকি আমি এইখানেই পেপারগুলোকে নামিয়ে আনবো? জিমি মেক্স এ সুপ্রিম এফোর্ট অ্যান্ড ক্লিফ টপলস টু দ্য ফ্লোর। জিমি প্রবল শক্তি দিয়ে চেষ্টা করে এবং ক্লিফ মেঝেতে পড়ে যায়। জিমি, ইউ হ্যাভ মেড মি রেঞ্চ মাই গাটস। গাটস, রেঞ্চ মাই গাটস, টিয়ার্স আর মাসলস ইন মাই স্টমাক। তো আমার বুকের ওপর বসে তুমি আমার স্টমাকে, মানে যেন মনে হচ্ছে দু একটা ইয়ে ভেঙে দিয়েছো বা ছিঁড়ে দিয়েছো, কিছু মাসলস তুমি ছিঁড়ে দিয়েছো। ওকে। ক্লিফ, লুক হোয়াট ইউ আর ডুইং, ইউ আর রিপিং মাই শার্ট। দেখো তুমি নিজে কী করছো, তুমি আমার জামাটাকে ছিঁড়ে দিচ্ছ। গেট অফ, ছাড়ো এটাকে। জিমি, ওয়েল হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়্যার আ শার্ট ফর? জামা তুমি কী জন্য পরো? রাইজিং, এ টাফ ক্যারেক্টার লাইক ইউ নাও গো অ্যান্ড মেক মি সাম টি। টাফ ক্যারেক্টার মানে ওই
আমরা বাংলায় যেরকমভাবে বলি না যে তোমার তো গন্ডারের চামড়া, তো সেরকমভাবেই বলছে যে তোমার জামার কিসের দরকার, তোমার গায়ের চামড়াটাই তো অনেক মোটা। নাও গো অ্যান্ড মেক মি সাম টি, যাও চা বানিয়ে নিয়ে এসো। ক্লিফ, ইটস দ্য অনলি ক্লিন ওয়ান আই হ্যাভ গট, এই একটাই আমার পরিষ্কার জামা আছে। ওহ ইউ বিগ ওফ, মানে ইউ ইডিয়েট, you don't understand. Anyway, so getting up from the floor and appealing to Helena, হেলেনার দিকে তাকিয়ে সে বলছে, লুক ইটস ফিলদি। সো দেখো এটা ফিলদি, ফিলদি মানে নোংরা হয়ে গেছে। হেলেনা, ইয়েস ইট ইজ, হি ইজ স্ট্রঙ্গার দ্যান হি লুকস, ইফ ইউ লাইক টু টেক ইট অফ নাও আই উইল ওয়াশ ইট থ্রু ফর ইউ, ইট উইল বি ড্রাই বাই দ্য টাইম উই ওয়ান্ট টু গো আউট। সো এখানে না আবার সেই জিনিসটা ফিরে আসে ফার্স্ট অ্যাক্টের। আমাদের নিশ্চয়ই মনে থাকবে যে ফার্স্ট অ্যাক্টে আমরা যেটা দেখেছিলাম, জিমির ট্রাউজারটা নিয়ে অ্যালিসন সেটাকে আয়রন করে দেয়। হ্যাঁ, সো এখানে আমরা দেখতে পাচ্ছি তার শার্ট। সো সব কিছুই যেন একটা রিভার্স গেম চলছে গোটা প্লেটা জুড়ে। যেটা আমরা ফার্স্ট অ্যাক্টে যা দেখেছি সেটাই অনেক রকম, মানে একই রকমভাবে প্রায় একটু উল্টে পাল্টে আসছে থার্ড অ্যাক্টে। যদিও বিষয়টা আলাদা এবং মানুষটা আলাদা, মানে সেখানে অ্যালিসন ছিল, এখানে হেলেনা, কিন্তু পরিস্থিতিটা যেন সেম। আচ্ছা, তো তাকে কি বলছে যে যদি তুমি এখনই জামাটা খুলে দাও, আই উইল ওয়াশ ইট থ্রু ফর ইউ, আমি এটা পরিষ্কার করে দেবো এবং তারপরে ইট উইল বি ড্রাই বাই দ্য টাইম ইউ ওয়ান্ট টু গো আউট, যখন বেরোতে চাইবো ততক্ষণে শুকিয়েও যাবে জামাটা। ক্লিফ হেজিটেটস, হোয়াটস দ্য ম্যাটার ক্লিফ, কী হলো, জামাটা খুলে দিচ্ছ না কেন ক্লিফ? ক্লিফ, ও ইট উইল বি অল রাইট, না না ঠিক আছে ঠিক আছে। জিমি, give it to her and quit moaning. Moaning is stop complaining. Okay, so Cliff, oh, all right. He takes it off and gives it to her. Thanks, Helena. Helena কে দেয় জামাটা। Helena, right, I won't be a minute with it. এক মিনিটও লাগবে না, আসছি আমি এক মিনিট। She goes out. Jimmy flops into his armchair. জিমি তার আর্মচেয়ারের ওপর লাফ দিয়ে বসে পড়ে। Jimmy amused. You look like Marlon Brando or something. So who is Marlon Brando? This refers to a film of a streetcar named Desire, adapted from a play by Tennessee Williams. Marlon Brando plays the Polish-American Stanley Kowalski, who does not wear a shirt but a vest. ওকে, সো আমরা আমাদের এখানে রিলেট করতে পারবো অনেকটা ওই আমাদের যে সালমান খানের সাথে, যাকে বেশিরভাগ ফিল্মে আমরা দেখতে পাই যে হি ইজ টিয়ারিং অ্যাপার্ট হিজ শার্ট। হ্যাঁ, মানে পুলিশ বা ইত্যাদি যে রোলেই থাকুক না কেন, যাই হোক এখানে বোঝাই যাচ্ছে যে মার্লন ব্র্যান্ডোর নাম কেন বলছে, হি ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস অ্যাক্টার্স অ্যাট দ্য টাইম। হ্যাঁ, তো সেই সময়কার একজন খুব বিখ্যাত অ্যাক্টর তিনি। এবং মার্লন ব্র্যান্ডোকে দেখা যায় যে এ স্ট্রিট কার নেমড ডিজায়ার নামে একটি চলচ্চিত্রে অভিনয় করতে, যেখানে তার মানে তিনি জামা পরেননি এবং অনলি ভেস্ট পরে তিনি বেরিয়ে পড়েছেন। সো এটাই জিমি তাকে হাসতে হাসতে যেন বলে যে ইউ আর লুকিং লাইক মার্লন ব্র্যান্ডো। ওকে, স্লাইড পজ। ইউ ডোন্ট কেয়ার ফর হেলেনা ডু ইউ? তোমার হেলেনাকে নিয়ে কোনো চিন্তা নেই, মানে মানে তুমি চিন্তা নেই মানে তুমি কখনো হেলেনার কথা ভাবো না, না? ক্লিফ, ইউ ডিডন্ট সিম ভেরি কিন ইউর সেলফ ওয়ান্স। একসময় তো তুমি নিজেও হেলেনার কথা বিশেষ ভাবতে না। হেজিটেটিং দেন কুইকলি, ইটস নট দ্য সেম ইজ ইট? এখন আর সে আগের মতো ফিলিংটা নেই, না? Jimmy irritably, no, of course, it's not the same, you idiot. It never is. Today's meal is always different from yesterday's, and the last omen isn't the same as the one before. If you can't accept that, you are going to be pretty unhappy, my boy. জিমি একটু ইরিটেট করতে করতে যেন একটা একটা খুব অপ্রয়োজনীয় প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হয়েছে। কি উত্তর দেয়? নো, অফকোর্স ইটস নট দ্য সেম, ইউ ইডিয়েট। না, এটা অবশ্যই আগের মতো নয়। ইট নেভার ইজ। টুডেজ মিল ইজ অলওয়েজ ডিফারেন্ট ফ্রম ইয়েস্টারডেজ। আজকের যেটা মিল, আজকের যেটা খাবার, সেটা গতকালের থেকে অবশ্যই আলাদা। অ্যান্ড দ্য লাস্ট ওম্যান ইজন্ট দ্য সেম অ্যাজ দ্য ওয়ান বিফোর। শেষ যে মহিলাটির সাথে আমার সম্পর্ক ছিল, তার আগের মহিলা, তারা এক নন, তারা আলাদা। ইফ ইউ কান্ট অ্যাকসেপ্ট দ্যাট, ইউ আর গোয়িং টু বি প্রিটি আনহ্যাপি, মাই বয়। যদি সেটা তুমি অ্যাকসেপ্ট করতে না পারো, তাহলে তুমি আনহ্যাপি, মানে জীবন তুমি কাটাবে, তোমাকে মেনে নিতে হবে এটা।
Cliff sits on the arm of his chair and rubs his feet. Jimmy, I don't think I shall stay here much longer. জিমি, আমি হয়তো আর বেশি দিন এখানে থাকবো না। জিমি রাদার ক্যাজুয়ালি, ও হোয়াই নট? কেন থাকবে না কেন? Cliff picking up his tone, oh, I don't know. I have just thought of trying somewhere different. The sweet stall's all right, but I think I would like to try something else. You are highly educated and it suits you, but I need something a bit better. তো তাকে কি বলে যে আমি একটু অন্য কিছু ট্রাই করতে চাই। এই সুইট স্টল রয়েছে, দ্যাটস ফাইন, কিন্তু ইউ আর হাইলি এডুকেটেড, তোমার জন্য হয়তো এটা স্যুট করে, কিন্তু আমার একটু অন্য কিছু, একটু আলাদা কিছু জিনিস প্রয়োজন। জিমি, জাস্ট অ্যাজ ইউ লাইক মাই ডিয়ার বয়, ইটস ইউর বিজনেস নট মাইন। এটা তোমার ব্যাপার, তুমি কি করতে চাও, কোথায় যেতে চাও, আমার ব্যাপার নয়। ক্লিফ, অ্যান্ড অ্যানাদার থিং, I think Helena finds it rather a lot of work to do with two chaps about the place. It won't be so much for her if there's just the two of you. So, আরেকটা বিষয় হচ্ছে, I think Helena finds it rather a lot of work to do with two chaps about the place. There's such a man, okay. So, হেলেনার বোধহয় পরিশ্রমটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, দুজন পুরুষকে তাকে সমানভাবে প্রাধান্য দিতে হচ্ছে। ইট ওয়ন্ট বি সো মাচ ফর হার ইফ দেয়ার্স জাস্ট দ্য টু অফ ইউ। এটা তার, ওর কাছে খুব একটা প্রবলেম হবে না যদি তোমরা দুজন থাকো এখানে, আমি যদি এখানে না থাকি। এনিওয়ে, আই থিঙ্ক আই ওয়ান্ট টু ফাইন্ড সাম গার্ল উইল জাস্ট লুক আফটার মি। আমার মনে হয় আমার এরকম কোনো মহিলাকে খুঁজে নেওয়া উচিত যে বা যিনি আমাকে দেখাশোনা করবেন। Jimmy, sounds like a good idea. Can't think who would be stupid enough to team themselves up with you though. Perhaps Helena can think of somebody for you. One of her posh girlfriends with lots of money and no brains. That's what you want. কি বলছে? Sounds like a good idea, হ্যাঁ? প্ল্যান তো তুমি ভালোই করেছো। Can't think who would be stupid enough to team themselves up with you though. যদিও এটা আমি ভেবে পাচ্ছি না যে কে তোমার সাথে টিম আপ করতে চাইবে। Perhaps Helena can think of somebody for you. হয়তো হেলেনা তোমার জন্য কাউকে ভাবতে পারে। One of her posh girlfriends with lots of money and no brains. তার posh girlfriends means হচ্ছে আপার ক্লাস বা হায়ার ক্লাস। তার কোনো না কোনো ফ্রেন্ডকে সে নিশ্চয়ই তোমাকে রেফার করতে পারবে, যার কাছে who has lots of money and no brains, যার কাছে টাকা হয়তো অনেক আছে কিন্তু ব্রেন বলতে কিছুই নেই। এরকম কাউকে হয়তো নিশ্চয়ই তোমাকে রেফার করতে পারবে। And that's what you want. তুমি সেরকমই কাউকে চাও। ক্লিফ, সামথিং লাইক দ্যাট। হয়তো সেরকমই। জিমি, এনি আইডিয়া হোয়াট ইউ আর গোয়িং টু ডু? কি করতে চলেছো? কোনো প্ল্যান আছে? কোনো ভেবেছো কিছু? নট মাচ। জিমি, that sounds like you, all right. Shouldn't think you will last 5 minutes without me to explain the score to you. এক্সপ্লেন দ্য স্কোর এর মানে কি? এক্সপ্লেন হোয়াট দ্য রিয়েল সিচুয়েশন ইজ। আচ্ছা, তাহলে তার আগে লাইনটা দেখা যাক। দ্যাট সাউন্ডস লাইক ইউ, অল রাইট। এটা ঠিক তোমার যেরকম ক্যারেক্টার সেরকমই শোনাচ্ছে। শুডন্ট থিঙ্ক ইউ উইল লাস্ট 5 মিনিটস উইদাউট মি টু এক্সপ্লেন দ্য স্কোর টু ইউ। মানে তোমাকে যতক্ষণ না আমি কিছু রিয়েল সিচুয়েশনটাকে এক্সপ্লেন করব বা তোমাকে রিয়েল সিচুয়েশনটা বোঝাবো, তার 5 মিনিট আগে পর্যন্ত তুমি ভাববে না যে কি পরিস্থিতি হতে পারে কোনো সিচুয়েশনে। ক্লিফ গ্রিনিং, ক্লিফ একটু মুখটা বিকিয়ে বলে, ডোন্ট সাপোজ সো। না, আমার মনে হয় না সেরকম কিছু। জিমি, ইউ আর সাচ এ স্ক্রাফি লিটল বেস্ট। হ্যাঁ, ইউ আর সাচ এ স্ক্রাফির মিনিং হচ্ছে আনটাইডি অর আনগ্রুমড। হ্যাঁ, মানে নট গ্রুমড, মানে ঠিক প্রপার ড্রেস আপ, প্রপার সেজে গুজে এরকম ব্যাপারটা নেই তার মধ্যে। ইউ আর সাচ এ স্ক্রাফি লিটল বেস্ট। I will bet some respectable little madam from Pinner or Guildford gobbles you up in 6 months. কোনো রেসপেক্টেবল লিটল ম্যাডাম পিনার বা গিল্ডফোর্ড থেকে, ডাল মিডল ক্লাস টাউন্স নিয়ার লন্ডন, সো লন্ডনের কাছে এরকম ডাল কোনো টাউন থেকে তারা দে উইল গবল ইউ আপ ইন 6 মান্থস। সো তুমি যদি এরকম কোনো লেডিকে বিয়ে করো তো দে উইল এন্ড ইউ আপ, হ্যাঁ, মানে শেষ করে ফেলবে তোমাকে। গবল ইউ লিটার ইটস ইউ ভেরি কুইকলি, ইন দিস কনটেক্সট ম্যারিজ ইউ। হ্যাঁ, যদি বিয়ে করো you will be done. She will marry you, send you out to work, and you will end up as clean as a new pin.
অ্যাজ ক্লিন অ্যাজ এ নিউ পিন মিনস ভেরি ক্লিন। সো আলটিমেটলি তোমার কাছে কিছুই থাকবে না, মানে একদম ইউল বি ক্লিনড। ক্লিফ চাকলিং একটু হাসতে মানে হেসে বলে, ইয়েস আই এম স্টুপিড এনাফ ফর দ্যাট টু। হ্যাঁ, আমি যথেষ্ট বোক, আমি জানি তুমি যেরকম বলছো হয়তো সেরকমই আমি করেও ফেলতে পারি। জিমি টু হিমসেলফ, আই সিম টু স্পেন্ড মাই লাইফ সেইং গুড বাই। জিমি নিজেরকেই নিজে যেন বলছে যে আমি আমার গোটা জীবনটা কাটিয়ে ফেললাম শুধু অন্যকে বা অন্যদের গুড বাই বলতে বলতে। স্লাইক পজ। ক্লিফ, মাই ফিট হার্ট, পায়ে একটু লেগেছে। জিমি, ট্রাই ওয়াশিং ইউর সক্স। It's a funny thing. You have been loyal, generous, and a good friend, but I'm quite prepared to see you wander off, find a new home, and make out on your own. Try washing your socks. আমরা এমনিতেই এর মিনিং করবো যে ওকে, সো আমরা এমনিতেই এর মিনিং করবো যে যাও গিয়ে মোজাটা ধুয়ে নাও। মোজাটা ধুয়ে নাও মানে বোঝা যেতে পারে, মানে আমরা এরকম ভাবতে পারি যে হয়তো আহ, শুধু মানে এটা লিটারাল মিনিং নয়, মানে মোজা ধুয়ে ফেলা এরকম কিছু হয়তো নয়, তার সাথে এটাও রেফার করা যে ইটস টাইম দ্যাট ইউ চেঞ্জ ইউর সক্স। হ্যাঁ, যেটা হয় যে তুমি যে জায়গায় ফিট করছো, যেখানে তুমি রয়েছো, তোমার মনে হচ্ছে যে আই এম ওকে উইথ দিস প্লেস, উইথ দিস অ্যাক্টিভিটিস, হ্যাঁ, বা উইথ দিস সিচুয়েশন, সেখান থেকে তুমি বেরিয়ে যাও এবার আস্তে আস্তে। ইটস এ ফানি থিং। একটু একটু হাস্যস্কর ব্যাপার। ইউ হ্যাভ বিন লয়াল, জেনারেস অ্যান্ড এ গুড ফ্রেন্ড। তুমি লয়াল, খুব জেনারাস, উদার এবং খুব ভালো বন্ধু। বাট আই এম কোয়াইট প্রিপেয়ার টু সি ইউ ওয়ান্ডার অফ, ফাইন্ড এ নিউ হোম অ্যান্ড মেক আউট অন ইউর ওন। কিন্তু আমি এটাও চাই যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, একটা নতুন বাড়ি খুঁজে নাও এবং নিজের দেখাশোনা নিজে করো। অ্যান্ড অল বিকজ অফ সামথিং আই ওয়ান্ট ফ্রম দ্যাট গার্ল ডাউন স্টেয়ার্স, সামথিং আই নো ইন মাই হার্ট দ্যাট শি ইজ কেপেবল অফ গিভিং। তো অ্যান্ড অল বিকজ অফ সামথিং, এবং তোমাকে এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে I want from that girl downstairs something I know in my heart she is capable, sorry, she is incapable of giving. আর তার কারণটা কি? কারণ এই যে মেয়েটি যে ডাউন স্টেয়ার্সে গেছে, মানে ও হেলেনার কথা বলছে, যে হেলেনা যখন ওই ক্লিফের শার্টটা নিয়ে ধুতে গেল আর কি, সেই হেলেনার কথা বলছে যে এই যে মেয়েটি যে ডাউন স্টেয়ার্সে এখন গেছে, সামথিং আই নো ইন মাই হার্ট, আমি আমার মন থেকে এটা জানি, শি ইজ ইনক্যাপেবল অফ গিভিং, মানে কিছু একটা যেটা আমি চাই সেটা সে আমাকে দিতে পারবে না। ইউ আর ওয়ার্থ আ হাফ আ ডজন হেলেনাস টু মি অর টু এনি ওয়ান। মানে হেলেনার থেকেও, মানে হাফ এ ডজন মানে 6জন হেলেনাকে এক জায়গায় আনলেও হয়তো তোমার সমান তারা হতে পারবে না, বা কারুর কাছেই তারা সেরকম হতে পারবে না। অ্যান্ড ইফ ইউ ওয়ার ইন মাই প্লেস ইউ উড ডু দ্য সেম থিং, রাইট? আর যদি আমার জায়গায় থাকতে তুমি, তাহলে হয়তো তুমিও এটাই করতে না। রাইট। Why do we let these women bleed us to death? Have you ever had a letter and on it is franked, please give your blood generously? কেন 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 এই মহিলাগুলো আমাদেরকে লেট দিস, মানে আমরা এই মহিলাদেরকে সুযোগ দিই টু ব্লিড আস টু ডেথ, আমাদেরকে মানে আমাদের রক্তক্ষরণ করিয়ে করিয়ে তারা মৃত্যুর দিকে নিয়ে চলে যান, আমরা সেই সুযোগটা দিই কেন? হ্যাভ ইউ এভার হ্যাড এ লেটার অ্যান্ড অন ইট ইজ ফ্র্যাঙ্কড? কখনো এরকম কোনো লেটার পেয়েছো যার ওপরে এরকম মানে ইট ইজ ফ্র্যাঙ্কড, এটা ছাপানো আছে বা এটা এটা স্ট্যাম্প দেওয়া আছে যে প্লিজ গিভ ইউর ব্লাড জেনারাসলি, যে তোমার হচ্ছে রক্তটা ধীরে ধীরে দিয়ে দাও। এটা অ্যাকচুয়ালি যে রেফারেন্সটা সেটা বলছে দিস ফ্রেজ ওয়াজ ইউজড এজ এ পার্ট অফ এ ব্লাড ডোনার ক্যাম্পেইন। ব্লাড ডোনার ক্যাম্পেইন, কিন্তু এর কাছে মানে আমরা জিমির পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে জিমি মনে করছে যে উইমেন দে টেক অ্যাওয়ে, দে সাক আওয়ার ব্লাড অ্যান্ড দে স্লোলি কিল আস। অর্থাৎ মহিলারা ধীরে ধীরে আমাদের শরীর থেকে যেন রক্তগুলোকে বের করে নেন এবং আমাদেরকে মেরে ফেলেন, এবং সেই কথাটাই ওই ওই ব্লাড ডোনার ক্যাম্পেইনের শব্দগুলোকে বা ফ্রেজগুলোকে তুলে এনে সে যেন বলার চেষ্টা করছে।
এবং তারপরে কি বলছে, ওয়েল দ্য পোস্টমাস্টার জেনারেল ডাজ দ্যাট অন বিহাফ অফ অল দি উইমেন অফ দ্য ওয়ার্ল্ড। I suppose people of our generation aren't able to die for good causes any longer. Well, the Postmaster General does that. Postmaster General is person, আমরা জানি যে পোস্টমাস্টার জেনারেল হচ্ছেন যিনি সব থেকে ইম্পর্টেন্ট, যে গুরুত্বপূর্ণ পার্সন একজন পোস্টমাস্টার, তিনি এই কাজটা করেন অন বিহাফ অফ অল দ্য উইমেন অফ দ্য ওয়ার্ল্ড। মানে এটা কথাটাকে আবার আমাদের পড়তে গেলে একটু ভুল হবে জিনিসটাকে, যদি আমরা খুব লিটারাল সেন্সে বোঝার চেষ্টা করি যে পোস্টমাস্টার জেনারেল এই কাজটা করে দেন। কোন কাজটা করে দেন? পোস্টমাস্টার জেনারেল কি তাহলে স্ট্যাম্প দিয়ে দেন? নো, পোস্টমাস্টার জেনারেল ঠিক যেরকমভাবে স্ট্যাম্পটা দেন, ঠিক একইভাবে ওই উইমেন অফ দ্য ওয়ার্ল্ড তারাও একটা স্ট্যাম্প দেয়, এরকম বোঝানোর চেষ্টা করছেন। আর কি বলছে, আই সাপোজ পিপল অফ আওয়ার জেনারেশন আর্নট এবল টু ডাই ফর গুড কজেস এনি লঙ্গার। আমার এটা মনে হয় যে আমাদের জেনারেশনের লোকজন তারা আর কোনো খুব গুরুত্বপূর্ণ কারণে মৃত্যুবরণ করতে পারে না। We had all that done for us in the 30s and the 40s when we were still kids. হ্যাঁ, সো 1930s 1940s সেই সময় যত ভালো কাজ সব হয়ে গেছে যখন আমরা খুব ছোট ছোট ছিলাম। ইন ইস ফ্যামিলিয়ার সেমি সিরিয়াস মুড সেইভাবেই বলছে, দেয়ার আর্নট এনি গুড ব্রেভ কজেস লেফট। আর কোনো ভালো, কোনো ব্রেভ কারণ কিচ্ছু আর বেঁচে নেই। If the Big Bang does come and we all get killed off, it won't be in aid of the old-fashioned grand design. So যদি আবার একটা বিগ ব্যাং আসে, বিগ ব্যাং ইজ লাইক নিউক্লিয়ার ওয়ার। সো যদি আমরা একদম শুরুতে পেয়েছিলাম এইচ বোম, হাইড্রোজেন বোম। সো যদি দ্য বিগ ব্যাং ডাজ কাম, যদি সেটা আসে অ্যান্ড উই অল গেট কিল্ড অফ, যদি সবাই মারা যাই, ইট ওন্ট বি ইন এইড অফ দ্য ওল্ড ফ্যাশন গ্র্যান্ড ডিজাইন। হ্যাঁ, সো এটা ওই পুরোনো দিনের মতো নয় যে আগে যেরকম সেই জাস্টিস, ফ্রিডম এইসবের লড়াইয়ে নয়। ইট উইল জাস্ট বি ফর দ্য ব্রেভ নিউ নাথিং ভেরি মাচ থ্যাংক ইউ। সো ব্রেভ নিউ কি আইরনিক রেফারেন্স টু অ্যাডাল্টাস হাক্সলিজ ব্রেভ নিউ ওয়ার্ল্ড। সো সেই অ্যাল্ডাস হাক্সলি একটা ছিল আর কি, বিখ্যাত লেখা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। তো সেইটারকে যেন একটু মক করে সেটা বলছে যে ইট উইল জাস্ট বি ফর দ্য ব্রেভ নিউ নাথিং ভেরি মাচ থ্যাংক ইউ। সো এর থেকে বেশি আর কিছু নেই। ব্রেভ নিউ, নতুন কিছু, সাহসী কিছু, কিন্তু তার পরে আর কিছু নেই, ওয়ার্ল্ড বলে কিছু নেই। অ্যাবাউট অ্যাজ পয়েন্টলেস অ্যান্ড ইনগ্লোরিয়াস অ্যাজ স্টেপিং ইন ফ্রন্ট অফ এ বাস। সো ঠিক সেরকমভাবে মানে ইট ইজ পয়েন্টলেস অ্যান্ড ইনগ্লোরিয়াস, কোনো পয়েন্ট নেই এই বিষয়টার, এবং ইনগ্লোরিয়াস মানে যেটার মধ্যে কোনো গ্লোরি নেই। অ্যাজ স্টেপিং ইন ফ্রন্ট অফ এ বাস, যেন বাসের সামনে নিজে গিয়ে দাঁড়িয়ে পড়া, একটা চলন্ত বাসের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়া। No, there's nothing left for it, me boy, but to let yourself be butchered by the women. তোমার আর কিছু হওয়ার নেই, শুধু মহিলাদের হাতে মারা পড়তে থাকবে, আর কিছুই করার নেই। এন্টার হেলেনা, হেলেনা প্রবেশ করছে সেই সময়। হেলেনা, হিয়ার আর ইউ ক্লিফ, এই যে তোমার জামা ক্লিফ। ক্লিফ, ও থ্যাঙ্কস হেলেনা ভেরি মাচ, দ্যাটস ডিসেন্ট অফ ইউ। Decent, kind of this context, it can also mean democratic civilized human. So you are very decent, so thank you, এরকম ধরনের আর কি। Helena, not at all, I should dry it over the gas. The fire in your room would be better. দাঁড়াও আমি জামাটাকে মানে শুকিয়েও দিচ্ছি। হ্যাঁ, সো এই রুম, the fire in your room would be better. There won't be much room for it over the stove. তোমার ছোট ঘরের মধ্যে কাজটা করলেই ভালো হবে, কারণ সেখানে বেশি জায়গাও নেই, ওই স্টোভের ওপরে আমি তাড়াতাড়ি এই জিনিসটা করে ফেলতে পারবো। যেখানে ঘরটা ছোট হবে সেখানে কী হবে, তাড়াতাড়ি গরম হবে, সেই জন্য বলছি। কি বলছে, স্টোভ, ওকে। সো ক্লিফ, রাইট, আই উইল ক্রসেস উইথ the door. So Jimmy, and hurry up about it, stupid. We'll all go out and have a drink soon. To Helena, okay? সো তাড়াতাড়ি করো, হ্যাঁ, মানে আমরা তো বেরোবো এবং আমরা ড্রিঙ্কও করবো। হেলেনার দিকে তাকিয়ে বলে, ওকে ঠিক আছে। হেলেনা, ওকে। জিমি, shouting to Cliff on his way out. তাকে চিৎকার করছে যখন বেরিয়ে যাচ্ছে আর কি ক্লিফ ঘর থেকে। জিমি তাকে চিৎকার করে বলছে, বাট মেক মি সাম টি ফার্স্ট, ইউ ম্যাড ক্যাপ লিটল চার্লি। আমার জন্য একটু চা বানিয়ে এনো। ম্যাড ক্যাপ লিটল চার্লি ইজ you crazy idiot, or fool Charlie in Cockney means an idiot, okay, or fool. So Charlie in Cockney means
অ্যান ইডিয়েট। সো আমরা যখন চার্লি চ্যাপলিনের কথা বলি, সো ইডিয়েট চ্যাপলিন, মানে এরম ধরনের। ককনি হচ্ছে একটা ডায়ালেক্ট, একটা বিশেষ ইংলিশের একটা বিশেশ ভাগ। আমরা যেরকম বাংলার ক্ষেত্রে জানি পুনরি, বরেন্দ্রি, রাঢ়ী, সেরকম ইংলিশের ক্ষেত্রে অনেক রিজিওনাল ডায়ালেক্টের মধ্যে একটা হচ্ছে ককনি। এনিওয়ে, তো শি ক্রসেস ডাউন লেফট, সে বেরিয়ে যায় আর কি, হেলেনা বেরিয়ে যাওয়ার কথা বলছে। জিমি ডার্লিং, সরি ক্লিফ বেরিয়ে গেছে, কিন্তু হেলেনা ক্রস করে এসে বসছে। এবং জিমি কি বলছে, ডার্লিং আই এম সিক অফ সিইং ইউ বিহাইন্ড দ্যাট ড্যামড আয়রনিং বোর্ড। তোমাকে ওই আয়রনিং বোর্ডের পেছনে দেখতে দেখতে আমি টায়ার্ড। হেলেনা রাইলি একটু মুখ কাচুমাচু করে, সরি। জিমি, গেট ইউর সেলফ গ্ল্যামড আপ অ্যান্ড উই উইল হিট দ্য টাউন। নিজেকে সাজিয়ে তোলো এখনই, আমরা এখনই শহরের দিকে যাবো, মানে টাউনে যাবো। সি ইউ হ্যাভ পুট এ শ্রাউড ওভার মামি, আই থ্যাঙ্ক I think you should have laid a Union Jack over it. You have put a shroud over mummy? Okay, put a shroud over mummy. A shroud is a cover used to wrap around corpses. Here Jimmy is referring to the piece of cloth Helena has placed over the photograph of Allison's mother in order to hide it. তো হেলেনা হয়তো সেখানে থাকছে বলে সে অ্যালিসনের মায়ের যে ছবিটা রয়েছে তার উপরে একটা সাদা কাপড় চাপা দিয়ে দিয়েছিল, তো সেটাকে তুলে নিতে বলছে। তো সি ইউ হ্যাভ পুট এ শ্রাউড ওভার মামি, আই থিঙ্ক ইউ শুড হ্যাভ লেড এ ইউনিয়ন জ্যাক ওভার ইট। তো ওটাকে তুলে নেওয়া উচিত, এবং আমার মনে হয় যে ইউ উইল ইউজ এ ইউনিয়ন ফ্ল্যাগ, সো ইউকে ফ্ল্যাগ ইনকর্পোরেটিং দ্য ক্রসেস অফ সেন্ট জর্জ, সেন্ট অ্যান্ড্রিউ অ্যান্ড সেন্ট প্যাট্রিক। সো ইউনিয়ন জ্যাক সেটা তোমার ব্যবহার করা উচিত। ওকে, ওখানে হেলেনা, ইজ এনিথিং রং? জিমি, ও ডোন্ট ফ্রাউন লাইক দ্যাট, ইউ লুক লাইক প্রিসাইডিং ম্যাজিস্ট্রেট। সো হেলেনা বলে, কিছু গন্ডগোল হলো নাকি ওখানে? জিমি, ইউ ডোন্ট ফ্রাউন লাইক দ্যাট, ফ্রাউন মানে ভুরু কোঁচকানো, ওরকমভাবে ভুরু কুচকে কথা বলো না আমার সাথে। ইউ লুক লাইক দ্য প্রিসাইডিং ম্যাজিস্ট্রেট, তোমাকে যেন ম্যাজিস্ট্রেটের মতো লাগছে। প্রিসাইডিং ম্যাজিস্ট্রেট মানে যিনি, যে ম্যাজিস্ট্রেট আর কি মেন ইম্পর্টেন্ট কথা বলেন বা এরকম ধরনের। হেলেনা, হাউ শুড আই লুক, আমাকে কিরম দেখতে হওয়া উচিত আমায়? জিমি, অ্যাজ ইফ ইউর হার্ট স্টিয়ার্ড আ লিটল ওয়েন ইউ লুকড অ্যাট মি, তোমাকে এমন দেখতে হওয়া উচিত যেন অ্যাজ ইফ ইউর হার্ট স্টার্ড আ লিটল, যখন তুমি আমার দিকে তাকাবে যেন তোমার হৃদয় বা বুক যেন কেঁপে ওঠে। স্টিয়ার্ড মানে অ্যাকচুয়ালি এক্সাইটেড হওয়া, এখানে যদি এক্সাইটেড বলছে, সো যেন এক্সাইটেড হয় আমাকে দেখলেই, তুমি আমার সাথে বেরম রেগে রেগে কথা বলবে না। হেলেনা, ও ইট ডাজ দ্যাট, অল রাইট, ওটা হয় বুঝলে, ওটা এমনি মানে বলি না বলি ওটা হয়। জিমি, ক্লিফ টেলস মি হি ইজ লিভিং আস, ক্লিফ বলছে যে ও ছেড়ে চলে যাবে আমাদের। হেলেনা, আই নো, হি টোল্ড মি লাস্ট নাইট, আমি জানি, ও গত রাত্রে আমাকে বলেছে। জিমি, ডিড হি? I always seem to be at the end of the queue when they are passing information out. ও ও বলেছে তোমাকে কালকে রাত্রে? সবসময় এরকমটা কেন হয় যে আমি যেন সব শেষে থাকি লাইনের, কোনো ইনফরমেশন যখন পাস আউট হয়, যখন কেউ কোনো ইনফরমেশন দেয় কাউকে, সেখানে আমি যেন সবসময় শেষে আসি সবার, জানি না কেন। হেলেনা, আই এম সরি হি ইজ গোয়িং, আমার খুব খারাপ লাগছে যে ও চলে যাচ্ছে। Jimmy, yes, so am I. He's a sloppy, irritating bastard, but he's got a big heart. You can forgive somebody almost anything for that. So, he's a sloppy, irritating bastard. So, what is the meaning of the word sloppy? Messy or untidy. In this context, sentimental. So, মেসি যে মানে সব কিছু গুলিয়ে ফেলে এরকম ধরনের আর কি, এখানে একটা এরম পার্সনের কথা বলতে চাওয়া হচ্ছে, বা জিমি এরম বলছে, হি ইজ এ স্লপি ইরিটেটিং বাস্টার্ড, হ্যাঁ বিরক্তিকর একটা মানুষ, বাট হি ইজ গট এ বিগ হার্ট, কিন্তু মনটা তো খুব ভালো। ইউ ক্যান ফরগিভ সামবডি অলমোস্ট এনিথিং ফর দ্যাট। যারা বড় মনের মানুষ হয় তাদেরকে সবাই ক্ষমা করে দেয়। হি ইজ হ্যাড টু লার্ন হাউ টু টেক ইট অ্যান্ড হি নোজ হাউ টু হ্যান্ড ইট আউট। তো হি হ্যাজ হ্যাড টু লার্ন হাউ টু টেক ইট অ্যান্ড হি নোজ হাউ টু হ্যান্ড ইট আউট। সে এটা জানে কীভাবে কোনো কিছুকে গ্রহণ করতে এবং কীভাবে সেটাকে আবার হ্যান্ড ইট আউট, সেটাকে রিটার্ন করতে হয় কীভাবে। মানে ভালো ব্যবহার হোক, ভালো কিছু জিনিস হোক, জিনিস নয় এখানে ব্যবহারের কথাই বলা হচ্ছে। সো কাম হিয়ার, এসো এখানে।
He is sitting on the arm of his chair. She crosses to him and they look at each other. Then she puts out her hand and runs it over his head, fondling his ear and neck. সো হেলেনাকেই ডাকছিল কাম হেয়ার বলে। হেলেনা কাছে গেল এবং তার প্রথমে তার হাত বাড়িয়ে দিল এবং তার মাথায় এবং তার কাঁধে এবং কানে সে ম্যাসাজ করতে লাগলো হয়তো। সো রাইট ফ্রম দ্য ফার্স্ট নাইট ইউ হ্যাভ অলওয়েজ পুট আউট ইউর হ্যান্ড টু মি ফার্স্ট, অ্যাজ ইফ ইউ এক্সপেক্টেড নাথিং অর ওয়ার্স দ্যান নাথিং অ্যান্ড ডিডন্ট কেয়ার। সো সেই প্রথম রাত থেকে আজ পর্যন্ত, প্রথম রাত মানে উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সেই রাত্রি যেদিনকে অ্যালিসন তার বাপের বাড়িতে চলে গেছে, বা বাবার সাথে চলে গেছে। সো রাইট ফ্রম দ্য ফার্স্ট নাইট ইউ হ্যাভ অলওয়েজ পুট আউট ইউর হ্যান্ড টু মি ফার্স্ট। তুমি তোমার হাত বাড়িয়ে দিচ্ছ সবসময় আমার দিকে, অ্যাজ ইফ ইউ এক্সপেক্টেড নাথিং অর ওয়ার্স দ্যান নাথিং অ্যান্ড ডিডন্ট কেয়ার। যেন তুমি কিছুই চাওনি, অথবা চাইলেও নাথিংয়ের থেকেও খারাপ কিছু, কিন্তু তুমি কিছু, তোমার কাছে যেন কিছু ম্যাটার করে না, আমি কিছু দিই বা না দিই। ইউ মেড এ গুড এনিমি ডিডন্ট ইউ? একজন ভালো শত্রু হয়ে উঠেছো, তাই না? হোয়াট দে কল আ ওয়ার্দি অপোনেন্ট, একজন সঠিক অপোনেন্ট যাকে বলা যায়। বাট দেন ওয়েন পিপল পুট ডাউন দেয়ার ওয়েপন্স ইট ডাজন্ট মিন দে হ্যাভ নেসেসারিলি স্টপড ফাইটিং। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষ যখন হাতের অস্ত্র নামিয়ে রাখে, তার মানে এটা কখনোই নয় যে তারা যুদ্ধ বন্ধ করে দিয়েছে। Helena steadily, I love you. Jimmy, I think perhaps you do. Yes, I think perhaps you do. Perhaps it means something to lie with your victorious general in your arms, especially when he is heartily sick of the whole campaign, tired out, hungry and dry. Jimmy বলে, হ্যাঁ, I think perhaps you do. Perhaps you surely love me. Yes, I think perhaps you do. Perhaps it means something to lie with your victorious general in your arms. So যে জেনারেল মানে ভিক্টোরিয়া জেনারেল, তাকে তুমি নিজের আর্মের মধ্যে নিয়ে নিয়েছো। ভিক্টোরিয়াস মানে বিজেতা, তাকে তুমি নিজের আর্মের মধ্যে নিয়ে নিয়েছো। Especially when he is heartily sick of the whole campaign. পুরো বিষয়, পুরো পরিস্থিতিতে সে যখন ক্লান্ত, সে যখন নিজেকে খুব একাকী বোধ করে, he is tired out, hungry and dry. সেই পরিস্থিতিতে তুমি তাকে জড়িয়ে ধরছো বা তাকে একটা মেন্টাল রিলিফ দিচ্ছ। সো এটা তো বটেই যে ইউ শিওরলি লাভ দ্যাট পারসন। হিজ লিপস ফাইন্ড হার ফিঙ্গার্স অ্যান্ড হি কিসেস দেম। শি প্রেসেস হিজ হেড এগেনস্ট হার। সো তার হাতে কিস করে এবং সে তার মাথায় এলিয়ে দেয়। ইউ স্টুড আপ অ্যান্ড কেম আউট টু মিট মি। ও হেলেনা, তুমি সেদিনকে এসেছিলে আমার সাথে মিট করতে, হেলেনা। His face comes up to hers and they embrace fiercely. So they passionately kiss each other. Don't let anything go wrong. আর কোনো কিছু খারাপ হতে দিও না। Helena softly, oh my darling. Jimmy, either you are with me or against me. হয় আমার সাথে থাকো, নয় আমার বিরুদ্ধে চলে যাও। Helena, I have always wanted you, always. They kiss again. Jimmy, T.S. Eliot and Pam, we will make a good double if you will help me. I will choose the damned sweet stall and we will start everything from scratch. What do you say? We will get away from this place. So এই যে জিনিসটা, এই যে সিচুয়েশনটা চলে আসে এখন জিমি এবং হেলেনার মধ্যে। সো এটা মানে perhaps this makes the modern tension, মানে this represents the tension between a couple, a modern couple. So after a certain point of time, একটা নির্দিষ্ট সময়ের পর সেই প্যাশন ব্যাপারটাই যেন উবে যায় দুটো তরফ থেকে, এবং সেখানে একজন থার্ড পার্সন যার এখানে আসার কথাই নেই। এবং সব থেকে বড় কথা, আমরা প্রথম থেকে দেখছি যে জিমি ইজ অ্যাংরি উইথ হেলেনা। সো এক্সেসিভ অ্যাঙ্গার জিমির হেলেনার প্রতি। কিন্তু আমরা এখন যে জায়গায় এসে দাঁড়ালাম, জিমি অ্যান্ড হেলেনার কিসিং ইচ আদার, একে অন্যকে কিস করছে তারা। সো হাউ ক্যান দিস হ্যাপেন? মানে this is something that the tension that I am again and again talking about, the tension
that arises out of a modern relationship. Anyway, and this situation perhaps continues till today. So Jimmy, T.S. Eliot and Pam, which will make a good double. So আমরা ওই টিএস এলিয়ট এবং প্যামের মতো আমরাও উইল মেক এ গুড ডাবল অ্যাক্টর ডুও, সো উই উইল বিকাম আ গুড ডুও। দুজন একসাথে, সেটাকে ডুও বলা হয়। ইফ ইউ উইল হেল্প মি, আই উইল ক্লোজ দ্য ড্যাম সুইট স্টল। যদি একটু সাহায্য করো, আমি ওই সুইট স্টলকে বন্ধ করে দেবো, অ্যান্ড উই উইল স্টার্ট এভরিথিং ফ্রম স্ক্র্যাচ। আবার নতুন করে কিছু শুরু করবো। হোয়াট ডু ইউ সে? উই উইল গেট অ্যাওয়ে ফ্রম দিস প্লেস। এখান থেকে চলে যাবো আমরা অন্য কোথাও। হেলেনা নডিং হ্যাপিলি, আই সে দ্যাটস ওয়ান্ডারফুল। দারুণ হবে। Jimmy, kissing her quickly, put all that junk away and we will get out. We'll get pleasantly, joyfully, tidily. We will gaze at each other tenderly and lecherously in the builder's arms, and then we will come back here. And I will make such love to you, you will not care about anything else at all. তাহলে পুট অল দ্যাট জাঙ্ক অ্যাওয়ে, তাড়াতাড়ি এই কাজগুলোকে সেরে ফেলো, যা কিছু কাজ ধরেছো বা যা কিছু রয়েছে সব ফেলে দাও। অ্যান্ড উইল গেট আউট, আমরা বেরোবো একটু পরে। উইল গেট প্লিজেন্টলি, জয়ফুলি, টিয়ার্ডলি, উইল গেজ অ্যাট ইচ আদার। টিডলি ইজ মেরিলি ড্রাঙ্ক। ওকে, সো আমরা কি করব? আমরা বাইরে যাব, আমরা হাসবো, খেলবো। উইল গেট ড্রাঙ্ক, উইল গেজ অ্যাট ইচ আদার টেন্ডারলি, একে অন্যের দিকে তাকিয়ে থাকবো। টেন্ডারলি মানে খুব নম্রভাবে বা এমনি সিম্পলি তাকিয়ে থাকবো। অ্যান্ড লেচারাসলি লাইক মানে হচ্ছে উইথ প্যাশন, আবেগপ্রবণ হয়ে আমরা তাকাবো একে অন্যের দিকে। ইন দ্য বিল্ডার্স আর্মস, সো বিল্ডার্স আর্মস মেবি কোনো রেস্টুরেন্টের কথা বলা হচ্ছে। অ্যান্ড দেন উইল কাম ব্যাক হিয়ার, আবার এখানে আসবো। অ্যান্ড আই উইল মেক সাচ লাভ টু ইউ। মেক লাভ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। They will mate each other. So you will not care about anything else. So after that love making, you will forget everything, every tension and everything that is currently surrounding you. She moves away left after kissing his hand. Helena, I will just change out of your old shirt. So I'll just change out of your old shirt means হয়তো এরকম যে তুমি এই যে পুরনো যে শার্ট টার্ট ইত্যাদি পরে রয়েছো, এইসব ছেড়ে দেবো। অর্থাৎ মানে নতুন কিছু, মানে উই উইল স্টার্ট এভরিথিং ফ্রেশ। কোনো কিছুই আমরা পুরনো কোনো কিছুর মধ্যে আর আটকে থাকবো না। উইল স্টার্ট এভরিথিং ফ্রেশ। সো জিমি মুভিং, US is not provided, so US to door. Anyway, so right, I will hurry up the little man. Okay, so আমি ওকেও তাড়াহুড়ো করাবো। But before he reaches the door, it opens and Allison enters. She wears a raincoat, her hair is untidy and she looks rather ill. There is a stunned pause. So সে ডাকতে যাচ্ছে, হয়তো বাইরে বেরোতে যাচ্ছে, দরজা খুলে সেই সময় দরজা ঠেলে প্রবেশ করে অ্যালিসন, রেইনকোট পরা। হার হেয়ার ইজ আনটাইডি অ্যান্ড শি লুকস রাদার ইল। তার চুলগুলো আনটাইডি, বাঁধা নেই ঠিক করে, এবং তাকে অসুস্থ দেখাচ্ছে। দের ইজ এ স্টান্ড পজ, সব যেন চুপচাপ হয়ে যায়, নিস্তব্ধ। অ্যালিসন quietly, hello. Jimmy to Helena after a moment, friend of yours to see you. তোমার বন্ধু এসছে তোমার সাথে দেখা করতে। He goes out quickly and the two women are left looking at each other. সে বেরিয়ে যায় ওখান থেকে এবং এই দুই মহিলা তারা একে অন্যের দিকে তাকিয়ে বসে থাকে, মানে তাকাতে থাকে, মানে তাকিয়ে থাকে একে অন্যের দিকে। কি করবে তারা বুঝে পায় না। Quick curtain, end of scene 1. So Act 3, Scene 1 complete. Okay, so let's start Act 3, Scene 2. Then, since we have got time today, so this is the image where Helena is keeping Jimmy in her arms. Anyway, so Act 3, Scene 2. It is a few minutes later. From Cliff's room across the landing comes the sound of Jimmy's jazz trumpet. So আমরা জানি যে কুইক কার্টেন, একটা এক সিন থেকে অন্য সিনে যাওয়ার আগে একটা তাড়াতাড়ি একটা কার্টেন পড়ে যায়, মানে ওই পর্দা নেমে আসে। যাই হোক, তো
আবার সে পর্দা সরে গেল এবং দেখা গেল ফ্রম ক্লিফস রুম অ্যাক্রস দ্য ল্যান্ডিং কামস দ্য সাউন্ড অফ জিমিজ জ্যাজ ট্রাম্পেট। ক্লিফের রুম থেকে জিমির ওই জ্যাজ ট্রাম্পেটের আওয়াজ ভেসে আসে। At rise of the curtain, Helena is standing left of the table, pouring out a cup of tea. Alison is sitting on the armchair right. She bends down and picks up Jimmy's pipe. Then she scoops up a little pile of ash from the floor and drops it in the ashtray on the arm of the chair. হেলেনা লেফটে দাঁড়িয়ে রয়েছে, ও রাইটে বসে রয়েছে। হেলেনা টি সার্ভ করছে, চা দিচ্ছে আর কি। সো হঠাৎ অ্যালিসন একটু ঝুঁকে পড়ে নিচে এবং she picks up Jimmy's pipe. জিমি যে পাইপ স্মোক করে সেটা তুলে নেয়। দেন she scoops up a little pile of ash from the floor. মেঝেতে একটু ছাই পড়ে রয়েছে, সেই ছাইটাকেও সে তুলে নেয়। and drops it in the ashtray on the arm of the chair. আর সেই ছাইটুকুকে সে ফেলে কোথায়? the ashtray, সেখানে যে ছাই ফেলার যে জায়গা রয়েছে সেখানে সে ফেলে, চেয়ারের পাশেই হয়তো রাখা। Alison, he still smokes this foul old stuff. এই বাজে জিনিসটা সে এখনো খায়। I used to hate it at first, but you get used to it. So আমি এটা প্রথম খুবই ঘৃণা করতাম এই জিনিসটা। I used to hate it. প্রথম নয়, আমি এটাকে খুব অপছন্দ করতাম, কিন্তু তুমি বেশ এটার সাথে মানিয়ে নিয়েছো না? Helena, yes. Alison, I went to the pictures last week and some old man was smoking it in front. A few rows away, I actually got up and sat right behind him. So, গত সপ্তাহে আমি সিনেমা দেখতে গেছিলাম, সেখানে একজন ওল্ড ম্যান সামনে বসে না এই পাইপ খাচ্ছিলেন আর কি। তো আমি আগের মতো এই জিনিসটাকে ঘৃণা করিনি, আমি বরং উঠে গিয়ে ঠিক তার পেছনে বসলাম যাতে ওই ধোঁয়াটা থেকে গন্ধটা আমি নিতে পারি। হেলেনা, কামিং ডাউন উইথ এ কাপ অফ টি, তার কাছে একটা চায়ের পাত্র নিয়ে আসে। হিয়ার হ্যাভ দিস, ইট ইউজুয়ালি সিমস টু হেল্প। বৃষ্টিতে সে ভিজে এসছে, এটাকে বলছে যে একটু চা খাও, ভাল লাগবে। Alison taking it, thanks. Are you sure you feel all right now? এখন ঠিকঠাক ফিল করছো? হেলেনা, সো তাকে ঠিকঠাক ফিল করছো জিজ্ঞেস করে। অ্যালিসন nods. It was just, oh everything, it's my own fault entirely. I must be mad coming here like this. I'm sorry, Helena. আমি বোধহয় একটু ভুল করে ফেললাম, আমার বোধহয় একটা বোকা কাজ হলো, আমি এখানে চলে এলাম পাগলের মতো। I'm sorry. Helena, why should you be sorry? You of all people. মানে অন্য কেউ হলে সেটা সরি হতে পারতো, কিন্তু তুমি কেন সরি বলছো? Alison, because it was unfair and cruel of me to come back. এটা খুব নিষ্ঠুর একটা কাজ হলো, আনফেয়ার একটা আনজাস্ট কাজ হলো এখানে ফিরে আসাটা এইভাবে। I'm afraid a sense of timing is one of the things I seem to have learned from Jimmy. A sense of timing, আমার মনে হয় যে আমি জিমির কাছ থেকে a sense of timing এর যে বিষয়টা সেটা আমি যেন শিখেছি। মানে এবিলিটি টু অ্যাক্ট অর স্পিক অ্যাট দ্য রাইট মোমেন্ট, সঠিক সময়ে সঠিক কাজ করাটা যেন ওর কাছ থেকে শিখেছি। বাট ইটস সামথিং দ্যাট ক্যান বি ইন এ ভেরি ব্যাড টেস্ট। কিন্তু এটা খুব খারাপ, মানে একটা দিয়ে দেয়, একটা খারাপ অনুভূতি দিয়ে দেয় অনেক সময়। চা খেতে খেতে সিপস আর টি চায়ের পাত্রে মুখ দেয় বা চুমুক দেয়। So many times I have just managed to stop myself coming here right at the last moment. তো আমি কতবার এখানে আসবো ভেবেছি, কিন্তু নিজেকে আটকেছি। এইবার যে চলে এলাম তার আগে পর্যন্ত। Even today, when I went to the booking office at St. Pancras, it was like a charade, and I never believed that I would let myself walk onto that train. এমনকি আজকেও when I went to the booking office at St. Pancras, যখন আমি বুকিং অফিসে গেছি সেন্ট প্যানক্রাসে, এখানে হচ্ছে সেন্ট্রাল লন্ডন রেলওয়ে স্টেশন, ওকে, এবং সেটা হচ্ছে পার্টি গেম, ইন দিস কন্টেক্সট সামথিং আনরিয়েল, ওকে, ইট ওয়াজ লাইক এ শ্যারাড। সো এটাও যেন ওই একটা গেম খেলার মতো, যে আমি এখানে আসবো না এরকম নেই। অ্যান্ড আই নেভার বিলিভ দ্যাট আই উড লেট মাই সেলফ ওয়াক অন টু দ্যাট ট্রেন। আমি নিজেকে এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি সেই ট্রেনে উঠে পড়েছিলাম।
And when I was on it, I got into a panic. I felt like a criminal. ট্রেনে উঠে তো পড়লাম, কিন্তু তারপর একটা প্যানিক হলো, মানে মনে একটা অদ্ভুত কিছু একটা যেন সেন্স কাজ করতে লাগলো। আমার নিজেকে ক্রিমিনাল বলে মনে হলো। I told myself I would turn round at the other end and come straight back. আমি একদম শেষ স্টপেজে গিয়ে আবার ফিরে যাব। I couldn't even believe that this place existed anymore. হ্যাঁ, মানে আমি যেন এটা বিশ্বাসই করতে পারছিলাম না যে এই জায়গাটা এখনো আছে। বাট ওয়ান্স আই গট হেয়ার দেয়ার ওয়াজ নাথিং আই কুড ডু। কিন্তু এখানে যখন চলে এলাম আমি ফাইনালি, তখন আর আমার কাছে কিছু করার রইল না। ওকে, I had to convince myself that everything I remembered about this place had really happened to me once. তো আমায় নিজেকে এটা বলে কনভিন্স করতে হলো যে যা কিছু আমি মনে করতে পারছি এই জায়গাটা সম্পর্কে, সেগুলো সত্যি সত্যি একদিন ছিল আমার কাছে। এই জায়গাটা এইভাবেই ছিল আমার জন্য। She lowers her cup and her foot plays with the newspaper on the floor. কাপটা নামিয়ে রাখে এবং তার পাটা গিয়ে ঠেকে মাটিতে নিউজপেপারে। How many times in the past few months I have thought of the evenings we used to spend here in this room. Suspended and rather remote. You make a good cup of tea. কতবার আমি ভেবেছি যে এইরকম সন্ধেগুলো, মানে রবিবারের সন্ধেগুলো আমরা কিভাবে কাটাই এই রুমটায়। সাসপেন্ডেড অ্যান্ড রাদার রিমোট, বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, আলাদা হয়। যাই হোক, ইউ মেক এ গুড কাপ অফ টি। তুমি খুব ভালোই চা বানাও। হেলেনা, সামথিং জিমি টট মি। জিমি আমাকে শিখিয়েছে চা বানানো। অ্যালিসন কভারিং হার ফেস, ও হোয়াই এম আই হেয়ার? আমি এখানে এলাম কেন? ইউ মাস্ট অল উইশ মি 1,000 মাইলস অ্যাওয়ে। তোমাদের উচিত আমাকে মানে মানে তোমরা হয়তো এটাই চেয়েছিলে যে আমি একটা 1,000 মাইল দূরে থাকি, মানে আমি যেন 1,000 মাইল দূরে চলে যাই। So Helena, I don't wish anything of the kind. You have more right to be here than I. আমি এরকম কিছুই চাইনি বা চাই না। তোমার এখানে আসার অধিকার সব থেকে বেশি, আমার থেকেও বেশি। অ্যালিসন, ও হেলেনা, ডোন্ট ব্রিং আউট দ্য বুক অফ রুলস। মানে ওই নিয়ম নীতি বা ন্যায় নীতির বই তুমি বের করো না, ওই নিয়ে কথা বলতে বসো। হেলেনা, ইউ আর হিজ ওয়াইফ, আর্নড ইউ? হোয়াট এভার আই হ্যাভ ডান, আই হ্যাভ নেভার বিন এবল টু ফরগেট দ্যাট ফ্যাক্ট। ইউ হ্যাভ অল দ্য রাইটস। তুমি তার ওয়াইফ, তাই না? আমি যা করেছি সেটা হয়তো আমি কোনোদিন ভুলতে পারবো না, বাট ইউ হ্যাভ অল দ্য রাইটস, কিন্তু তোমার তো অধিকার সব কিছু। Listen, Helena, even I gave up believing in the divine rights of marriage long ago. Divine rights of marriage মানে ওই হাজব্যান্ড বিলংস টু হিজ ওয়াইফ। তো সেই বিশ্বাসটা আমার বহুদিন আগেই চলে গেছে। ইভেন বিফোর আই মেট জিমি, দে হ্যাভ গট সামথিং ডিফারেন্ট নাও, কনস্টিটিউশনাল মোনার্কি। ইউ আর হোয়ার ইউ আর বাই কনসেন্ট। এখন পরিস্থিতিটা যেন অন্য, কনস্টিটিউশনাল মোনার্কি। When the divine rights of kings was abolished, the monarchy became a constitutional one by the consent of the people. So, লোকজন যাকে চায় সেই এখন রাজা। সো ইউ আর হোয়ার ইউ আর বাই কনসেন্ট। সো কেউ তোমাকে চেয়েছে, কেউ সম্মতি দিয়েছে, তাই তুমি এই জায়গায়। অ্যান্ড ইফ ইউ স্টার্ট ট্রাইং এনি স্ট্রং আর্ম স্টাফ, ইউ আর আউট অ্যান্ড আই এম আউট। যদি তুমি ইফ ইউ স্টার্ট ট্রাইং এনি স্ট্রং আর্ম স্টাফ, মানে অথরিটেরিয়ান ট্যাকটিক্স, হ্যাঁ, স্ট্রং আর্ম স্টাফ মানে স্ট্রং আর্ম, আমার বাহুবল আছে, এরকম যদি তুমি দেখানোর চেষ্টা করো, ইউ আর আউট। তোমাকে বের করে দেওয়া হবে, কেউ তোমার কথা শুনবে না। অ্যান্ড আই এম আউট, দেখো আমি বেরিয়ে গেছি। হেলেনা, ইজ দ্যাট সামথিং ইউ লার্ন ফ্রম হিম? কিছু শিখেছো তুমি ওর থেকে? অ্যালিসন, ডোন্ট মেক মি ফিল লাইক এ ব্ল্যাকমেইলার অর সামথিং, প্লিজ। আই হ্যাভ ডান সামথিং ফুলিশ অ্যান্ড রাদার ভালগার ইন কামিং হিয়ার টু নাইট। আমাকে একজন ব্ল্যাকমেইলার বা এরকম কিছু ভেবো না। আমার মনে হয় আমি খুব বোকা একটা কাজ করেছি, খুব ভালগার একটা কাজ করেছি, হ্যাঁ, আজকে এখানে এসে। আই রিগ্রেট ইট অ্যান্ড আই ডিটেস্ট মাই সেলফ ফর ডুইং ইট। আমি নিজেকেই নিজে মুখ দেখাতে পারছি না এই কাজটা করার জন্য, বা নিজেকে সামলাতে চেষ্টা করেছিলাম এই কাজটা করা থেকে।
বাট আই ডিড নট কাম হিয়ার ইন অর্ডার টু গেইন এনিথিং। এখানে কিছু নিতে বা কিছু জিতে নেব বলে আমি আসিনি। হোয়াট এভার ইট ওয়াজ, হিস্টেরিয়া অর জাস্ট ম্যাকাবার কিউরিয়াসিটি, I would certainly, I had certainly no intention of making any kind of breach between you and Jimmy. You must believe that. So যাই হোক, হোয়াট এভার ইট ওয়াজ, হিস্টেরিয়া মানে ম্যাডনেস, নাকি কোনো কিউরিয়াসিটি, আমি যে কারণেই এখানে আসি না কেন, আই হ্যাড সার্টেনলি নো ইন্টেনশন, আমার এই উদ্দেশ্য কখনোই ছিল না, অফ মেকিং এনি কাইন্ড অফ ব্রিচ বিটুইন ইউ অ্যান্ড জিমি, তোমার আর জিমির মধ্যে কোনো মানে আমি কোনো কোনো ফাঁক তৈরি করে দেবো তোমাদের সম্পর্কে, সেটা আমি চাইনি। ইউ মাস্ট বিলিভ দ্যাট, তোমাকে এটা বিশ্বাস করতেই হবে। হেলেনা, ও আই বিলিভ ইট অল রাইট, দ্যাটস ওয়াই এভরিথিং সিমস মোর রং অ্যান্ড টেরিবল দ্যান এভার। তোমার কথা বিশ্বাস করছি তো, আর তাই জন্য তো সমস্ত পরিস্থিতিটা আরও যেন ভয়ানক, আরও যেন খারাপ হয়ে উঠছে। ইউ ডিডেন্ট ইভেন রিপ্রোচ মি, আমাকে বকাঝকা কিছু করলে না। ইউ শুড হ্যাভ বিন আউটরেজড বাট ইউ ওয়ার নট, তোমার রেগে যাওয়া উচিত ছিল কিন্তু তুমি রাগলে না। She leans back as if she wanted to draw back from herself. সে মাথাটা পেছন দিকে সরিয়ে নেয় নিজের শরীরটাকে, এবং সে মানে যেন সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে, এবং কি বলে, আই ফিল সো অ্যাসেমড, আমার খুব লজ্জিত লাগছে নিজেকে। ওকে, জাস্ট এ মোমেন্ট। Okay, so extremely sorry. So you should have been outraged but you were not. তোমার রেগে যাওয়া উচিত ছিল কিন্তু তুমি রাগলে না। She leans back as if she wanted to draw back from herself. সে একটু পিছিয়ে গেল চেয়ারে, যেন নিজের থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, গুটিয়ে নিতে চায়। আর কি বললো, আই ফিল সো অ্যাশেমড, এত লজ্জিত লাগছে নিজেকে। লিসেন, ইউ টক অ্যাজ দো ইউ আর সামথিং ইউ হ্যাড সুইন্ডেলড মি আউট অফ, তুমি এমন কথা বলছো যেন ইউ হ্যাড সামথিং, মানে সে এমন কেউ, ইউ হ্যাড সুইন্ডেলড মি আউট অফ, সুইন্ডেল মি আউট মিনস চিটেড মি আউট অফ, or taken off me by fraud, তুমি এমন বলছো যেন তুমি মানে ফ্রড ভাবে, মানে মিথ্যে কথা বলে বা কিছু করে তুমি ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। Helena, fiercely, and you talk as if you are a book or something you pass around to anyone who happens to want it for 5 minutes. What's the matter with you? You sound as though you were quoting him all the time. I thought you told me once you couldn't bring yourself to believe in him. হেলেনা এবার রেগে গিয়ে বলে, অ্যান্ড ইউ টক অ্যাজ ইফ ইউ আর এ বুক অর সামথিং, আর তুমি এমনভাবে কথা বলছো যেন এই জিমি সে হচ্ছে একটা বই, অর সামথিং ইউ পাস অ্যারাউন্ড টু এনি ওয়ান হু হ্যাপেন্স টু ওয়ান্ট ইট ফর 5 মিনিটস, যদি কারোর 5 মিনিট বইটা পড়তে বা দেখতে ইচ্ছা করে তুমি যেন তাকে বইটা দিয়ে দিয়েছো এরকম মনে হচ্ছে। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, কি প্রবলেম তোমার? ইউ সাউন্ড অ্যাজ দো ইউ আর কোটিং হিম অল দ্য টাইম, এমন কথা বললে যেন তুমি ওকে বারবার ওর মতো তুমি শিখে নিয়েছো টাইম ম্যানেজমেন্ট, ওর মতো শিখে নিয়েছো সব কিছু। আই থট ইউ টোল্ড মি ওয়ান্স ইউ কুডন্ট ব্রিং ইউর সেলফ টু বিলিভ ইন হিম। হ্যাঁ, তুমিই তো আমাকে একসময় বলেছিলে যে তুমি ওকে কোনোভাবে যেন বিশ্বাসই করতে পারো না। লিসেন, আই ডোন্ট থিঙ্ক আই এভার বিলিভড ইন ইয়োর ওয়ে আইদার। আমি এটাও মানে আমার এটাও মনে হয় যে তুমি যেভাবে কাজ করো সেটাকেও আমি কখনো ভরসা বা বিশ্বাস করিনি। এখন এই প্রসঙ্গে একটা জিনিস আমাদের মাথায় আসতে পারে যে এলিসনের বাবাকে যে টেলিগ্রামটা করা সেটা করেছিল কিন্তু হেলেনা, এলিসন নয়। তাহলে অ্যালিসনের কাছে আজকে এটা মনে হতেই পারে যে হয়তো হেলেনা তাকে নিজের রাস্তা থেকে সরানোর জন্য এই কাজটা করেছে, এবং তাই আজকে এই কথাগুলো আসছে।
ওকে, হেলেনা, অ্যাট লিস্ট আই স্টিল বিলিভ ইন রাইট অ্যান্ড রং। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাই বিশ্বাস করি। নট ইভেন দ্য মান্থস ইন দিস ম্যাড হাউস হ্যাভ স্টপড মি ডুইং দ্যাট। এই পাগলের মতো, এই পাগলের বাড়িতে থাকলেও আমার সেই বিশ্বাসটা উঠে যায়নি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ইভেন দো এভরিথিং আই হ্যাভ ডান ইজ রং, অ্যাটলিস্ট আই হ্যাভ নোন ইট ওয়াজ রং। হয়তো সব কিছু খারাপই করেছি, আমি ভুল কাজ করেছি, কিন্তু আমি এটা জানি যে আমি ভুল করেছি। Alison, you loved him, didn't you? That's what you wrote and told me. তুমি ওকে ভালোবাসতে না? তুমি এরকমই কিছু লিখেছিলে, আমাকে এরকমই কিছু বলেছিলে। And it was true, এটা সত্যি। It was pretty difficult to believe at the time. I couldn't understand it. সেই সময় আমি বুঝতে পারিনি জিনিসটা, বিশ্বাস করতে পারিনি এটা। হেলেনা, I could hardly believe it myself. আমি নিজেও তো নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। Afterwards, it wasn't quite so difficult. যদিও পরবর্তীকালে নিশ্চয়ই এটা খুব ডিফিকাল্ট হয়নি তোমার জন্য। You used to say some pretty harsh things about him. Not that I was sorry to hear them. They were rather comforting then, but you even shocked me sometimes. তুমি সেই সময় কি করতে, কিছু খারাপ কথা বলতে ওর নামে, এবং আমি সেগুলো শুনে মানে আমার কোনো দুঃখবোধ বা কিছু হতো না। They were rather comforting then, but you even shocked me sometimes. কিন্তু কখনো কখনো আমাকে চমকে দিতে তুমি। হেলেনা, মানে তুমি তো আমাকে সব নেগেটিভ কথা তো তুমি বলতে, তাহলে এই মানে হাউ কুড ইউ হ্যাভ দিস কাইন্ড অফ প্যাশন ফর দিস পার্সন, যার নামে তুমি এতগুলো কথা বলতে একসময় আমাকে, তার প্রতি এরকম একটা ফিলিংসের জায়গা তোমার হয়ে গেল কীভাবে? হেলেনা, আই সাপোজ আই ওয়াজ এ লিটল ওভার এমফ্যাটিক। আমি একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলছিলাম কোনো জিনিসে। দেয়ার ডাজন্ট সিম মাচ পয়েন্ট ইন ট্রাইং টু এক্সপ্লেন এভরিথিং, ডাজ দেয়ার? সব কিছুকে এক্সপ্লেন করতে গেলে মানে এক্সপ্লেন করা যায় না, তাই না? অ্যালিসন, নট রিয়েলি। Helena, do you know I have discovered what is wrong with Jimmy? It's very simple, really. He was born out of his time. One of the most important lines of this text. হেলেনা এটা বলছে যে আমি এটা আবিষ্কার করেছি যে জানো জিমির প্রবলেমটা কি? হি ওয়াজ বর্ন আউট অফ হিজ টাইম। যে সময় তার জন্মানোর উচিত সেই সময়ে সে জন্মায়নি, অন্য সময় জন্মেছে। অ্যালিসন, ইয়েস আই নো। Helena, there's no place for people like that any longer, in sex or politics or anything. That's why he is so futile. Sometimes when I listen to him, I feel he thinks he is still in the middle of the French Revolution. And that's where he ought to be, of course. He doesn't know where he is or where he is going. He will never do anything, and he will never amount to anything. So, তার মতো মানুষের কোনো জায়গা এখানে আর নেই। In sex, in politics or anything, কোনো কিছুতেই না। দ্যাটস ওয়াই হি ইজ সো ফিউটাইল। তাই সে এরকম ফিউটাইল, এরকম মানে ফিউটাইল শব্দটার ঠিক এক্স্যাক্ট বাংলা মিনিং এভাবে বলা যায় না, মানে যার কোনো আউটকাম নেই এরকম কিছু। সামটাইমস ওয়েন আই লিসেন টু হিম, যখন তার কথা শুনি, আই ফিল হি থিঙ্কস হি ইজ স্টিল ইন দ্য মিডল অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। ওর কথা শুনলে মনে হয় ও এখনও যেন ওই ফ্রেঞ্চ রেভলিউশনে আটকে পড়ে আছে, ফরাসি বিপ্লবে। অ্যান্ড দ্যাটস ওয়্যার হি অট টু বি। হয়তো ওর সেখানেই থাকার কথা, অফকোর্স। হি ডাজন্ট নো হোয়ার হি ইজ। ও এখন এটা জানিই না যে ও কোথায়, or where he is going, ও কোথায় যেতে চলেছে ধীরে ধীরে। হি উইল নেভার ডু এনিথিং অ্যান্ড হি উইল নেভার অ্যামাউন্ট টু এনিথিং। ও কোনো কিছু করবেও না, আলটিমেটলি কোনো কিছু হয়ে দাঁড়াবেও না। Listen, I suppose he is what you'd call an eminent Victorian, slightly comic in a way. এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এই টেক্সটে, যে হি ইজ হোয়াট ইউড কল অ্যান এমিনেন্ট ভিক্টোরিয়ান। Eminent Victorian means this refers to the title of Lytton Strachey's famous collection of biographical essays, Eminent Victorians. So Lytton Strachey, একজন রাইটার, তার লেখা বায়োগ্রাফিক্যাল এসের কালেকশন হচ্ছে এমিনেন্ট ভিক্টোরিয়ান্স। অর্থাৎ এমিনেন্ট মানে আমরা জানি যে গুরুত্বপূর্ণ, ভিক্টোরিয়ান্স মানে ভিক্টোরিয়ান এজে যেসব মানুষ ছিলেন, তার মানে গুরুত্বপূর্ণ লোকজন ভিক্টোরিয়ান এজের, তাদের নিয়ে বই লিখেছিলেন লিটন স্ট্র্যাচি। সেই কথাটাকেই যেন টেনে আনছে অ্যালিসন, হেলেনা।
The irony of Allison's application, sorry, কোথায় এটা Allison বলছে anyway. So the irony of Allison's application of this to Jimmy is a sign that she realizes that his demands for a pure moral response derive from his nostalgia for past values. So she realizes that এই যে এই একটা পিওর মোরাল রেসপন্স ক্লেম করে, সবার কাছ থেকে একটা মোরাল রেসপন্স চায়, তো সেটা যেন ওই তার নিজের ভেতরে থাকা মোরালিটির জায়গা থেকে এই প্রশ্নটা চলে আসে তার মনের মধ্যে, বা তার এই এই চাহিদাটা তৈরি হয় যে মোরাল, সব কিছুতে একটা মোরালিটির ছাপ থাকবে, ছোঁয়া থাকবে, সব কিছু পিওর, ইমপিওর বলে কিছু নেই এরকম। উই সিম টু হ্যাভ হ্যাড দিস কনভারসেশন বিফোর। আমার মনে হয় এই কথা আমরা আগেও বলেছি। Helena, yes, I remember everything you said about him. It horrified me. I couldn't believe that you could have married someone like that. হ্যাঁ, তো তুমি আগে সবই বলেছো ওর সম্পর্কে, এবং ইট হরিফাইড মি, আমি ভয় পেয়ে গেছি এইসব শুনে। আই কুডন্ট বিলিভ দ্যাট ইউ কুড হ্যাভ ম্যারিড সামওয়ান লাইক দ্যাট। আমি তো এটা বিশ্বাসই করতে পারছিলাম না যে তুমি এরকম কাউকে বিয়ে করতে পারো। Alison, it's all over between Jimmy and me. I can see it now. I've got to get out. So আমার আর জিমির মধ্যে আর কিছুই নেই। হ্যাঁ, I've got to get out. আমাকে বেরিয়ে যেতে হবে। No, listen to me. When I saw you standing there tonight, I knew that it was all utterly wrong. তোমাকে যখন দাঁড়িয়ে থাকতে দেখলাম দরজায়, আমি বুঝলাম যে এটা সম্পূর্ণ ভুল হয়েছে। That I didn't believe in any of this, and not Jimmy or anyone could make me believe otherwise. So আর না জিমি, না অন্য কেউ, কেউ আমাকে অন্য কিছু ভাবাতে পারবে না। আমি জানি যে ইট ওয়াজ সামথিং রং দ্যাট ওয়াজ ডান বাই মি। হ্যাঁ, একটা ভুল কাজ আমার দ্বারাই হয়েছিল। হাউ কুড আই হ্যাভ এভার থট আই কুড গেট অ্যাওয়ে উইথ ইট? আমি এটা ভাবছিলাম কিভাবে যে আমি এই কাজটা করবো এবং এখান থেকে আমি পার পেয়ে যাব। হি ওয়ান্টস ওয়ান ওয়ার্ল্ড অ্যান্ড আই ওয়ান্ট অ্যানাদার। সে একরকম জগৎ পছন্দ করে, আমি অন্য আর একরকম। অ্যান্ড লাইং ইন দ্যাট বেড ওন্ট এভার চেঞ্জ ইট। এবং সেটা ওই বিছানায় শুলে একসাথে, তাতে কোনো অদল বদল হয়ে যায় না। আমার যে ভাবনা তার যে ভাবনা, কখনো সেটা এক হয়ে যায় না। I believe in good and evil and I don't have to apologize for that. আমি গুড এবং ইভিলে বিশ্বাস করি এবং আমি তার জন্য অ্যাপোলোজাইজ করছি না, মানে ক্ষমা চাইছি না কিছু। ইট ইজ কোয়াইট এ মডার্ন সায়েন্টিফিক বিলিফ নাও, সো দে টেল মি। হ্যাঁ, এটা এখন একটা মডার্ন সায়েন্টিফিক ব্যাপার হয়ে গেছে, সবাই আমাকে এরকমই বলে। অ্যান্ড বাই এভরিথিং আই হ্যাভ এভার বিলিভড ইন অর ওয়ান্টেড, হোয়াট আই হ্যাভ বিন ডুইং ইজ রং অ্যান্ড এভিল। তো আর 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 আমি যা নীতিতে বিশ্বাস করি, যে নীতিতে বিশ্বাস করি, যা আমি চেয়েছি, যা আমি করেছি, সেগুলো সবটাই ভুল ছিল, সবটাই মানে খারাপ কাজ ছিল। লিসেন হেলেনা, ইউ আর নট গোয়িং টু লিভ হিম, ইউ আর নট গোয়িং টু লিভ হিম। তুমি নিশ্চয়ই ওকে ছেড়ে যাবে না। হেলেনা, ইয়েস আই অ্যাম। বিফোর অ্যালিসন ক্যান ইন্টারাপ্ট, শি গোজ অন, ও আই এম নট স্টেপিং অ্যাসাইড টু লেট ইউ কাম ব্যাক। আমি আমি এই জন্য সরে যাচ্ছি না যে যাতে তুমি এই বাড়িতে প্রবেশ করতে পারো। ইউ ক্যান ডু হোয়াট ইউ লাইক। তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারো। ফ্র্যাঙ্কলি আই থিঙ্ক ইউড বি এ ফুল, বাট দ্যাটস ইউর ওন বিজনেস। আমার মনে হয় তুমি আবার বোকামি করবে, যদিও সেটা তোমার ব্যাপার। আই থিঙ্ক আই হ্যাভ গিভেন ইউ এনাফ অ্যাডভাইস। তোমাকে যথেষ্ট অ্যাডভাইস আমি দিয়ে ফেলেছি। যাই হোক, অ্যালিসন, বাট হি উইল হ্যাভ নো ওয়ান। কিন্তু ওর যে আর কেউ থাকবে না। হেলেনা, ও মাই ডিয়ার, হি উইল ফাইন্ড সামবডি। ও কাউকে না কাউকে ঠিক খুঁজে নেবে। হি উইল প্রবাবলি হোল্ড কোর্ট হেয়ার লাইক ওয়ান অফ রেনেসা পোপস। সো এখানে হয়তো সে কোর্ট বানাবে। ওয়ান অফ রেনেসা পোপস মানে, রেনেসা পোপস ওয়ার রিনাউন্ড ফর দেয়ার ওয়ার্ল্ডলিনেস, their magnificent courts, their interest in the secular as well as spiritual world, and their tendency to ignore the rules of celibacy. সো এই রেনেসা পোপরা তারা কোনো মানে সেলিবেসি তারা রাখতেন না, ব্রহ্মচর্য পালন করতেন না। সো সে ওই ওই রেনেসা পোপদের মতো এখানে কোর্ট বানাবে এবং অন্য কোনো না কোনো মহিলাকে সে ঠিক পেয়ে যাবেই, বা অন্য কোনো মানুষকে তার পছন্দ মতো। ও আই নো আই এম থ্রোয়িং দ্য বুক অফ রুলস অ্যাট ইউ, অ্যাজ ইউ কল ইট, বাট বিলিভ মি, ইউ আর নেভার গোয়িং টু বি হ্যাপি উইদাউট ইট। আমি এই যে বইটার কথা বললে তুমি, বুক অফ রুলস, যেখানে সব নিয়ম কানুন লেখা রয়েছে, হ্যাঁ, যে হাজব্যান্ড ওয়াইফ তারা একসাথে থাকবে ইত্যাদি ইত্যাদি। সো আমি সেই বইটা তোমার দিকেই ছুড়ে দিচ্ছি, এবং বিশ্বাস করো, ইউ আর নেভার গোয়িং টু বি হ্যাপি উইদাউট ইট। এই বইটা না থাকলে তুমি সুখী হবে না।
মানে এই পরিস্থিতিটা না হলে। আই ট্রাইড থ্রোয়িং ইট অ্যাওয়ে অল দিস মান্থস, গত কত মাস ধরে আমি চেষ্টা করেছি বইটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার, বাট আই নো, মানে এখানে কোনো অ্যাকচুয়াল কোনো বই নেই লিটারাল সেন্সে, মানে এই ভাবনাগুলোকে আমি ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছি এতগুলো মাস ধরে, বাট আই নো নাও ইট জাস্ট ডাজন্ট ওয়ার্ক, এইভাবে ফেলে দেওয়া যায় না। When you came in there at that door, ill and tired and hurt, it was all over for me. যখন তুমি এই দরজা দিয়ে এসে দাঁড়ালে, ক্লান্ত, অসুস্থ এবং আহত হয়ে, তখনই আমার সব কিছু শেষ হয়ে গেল। You see, I didn't know about the baby. It was such a shock. It is like a judgment on us. আমি ওই বেবিটার সম্পর্কে জানতাম না। ইট ওয়াজ সাচ এ শক, শুনে খুব আহত হলাম। ইট ইজ লাইক এ জাজমেন্ট অন আস, যেন আমাদের ওপর একটা জাজমেন্ট দেওয়া হয়েছে ঈশ্বরের তরফ থেকে। জাজমেন্ট মানে বাংলা প্রতিশব্দ আমি কিছুই মনে করতে পারছি না এই মুহূর্তে। যেন কেউ বিচার করলেন আমাদের এইভাবে। যদিও আমরা এরপরে হয়তো, আচ্ছা এখানে একটা কথা বলছি, অ্যালিসনের স্পিচটা, ইউ স মি অ্যান্ড আই হ্যাড টু টেল ইউ হোয়াট হ্যাড হ্যাপেন্ড। I lost the child. It's a simple fact. There is no judgment. There is no blame. Listen, তুমি তো আমাকে দেখলে, আমি তোমাকে যে বললাম যা হয়েছে, I lost the child. এই I lost the child, লস্ট কথার মানে হারিয়ে ফেলা, কিন্তু এখানে বোধহয় শুধু হারিয়ে ফেলা নয়, পারহ্যাপস দ্য বেবি ইজ নো মোর, সেই বাচ্চাটি হয়তো আর বেঁচে নেই। ইট ইজ এ সিম্পল ফ্যাক্ট, দের ইজ নো জাজমেন্ট, দের ইজ নো ব্লেম। কোনো জাজমেন্ট, কোনো বিচার নেই এখানে, কাউকে দোষারোপ করার নেই, কিচ্ছু নেই এখানে। হেলেনা, মেবি নট, বাট আই ফিল ইট জাস্ট দ্য সেম, কিন্তু আমার এইরকমটাই মনে হয়। লিসেন, বাট ডোন্ট ইউ সি, ইট ইজন্ট লজিক্যাল। এটা কিন্তু তুমি লজিক্যাল কথা বলছো না। হেলেনা, নো ইট ইজন্ট, বাট আই নো ইটস রাইট। আমি লজিক্যাল কথা হয়তো বলছি না, কিন্তু যেটা সঠিক কথা, আমি সেই সঠিক কথাটা বলছি। দ্য ট্রাম্পেট গেটস লাউডার, ওদিকে ট্রাম্পেটের আওয়াজ শোনা যাচ্ছে। অ্যালিসন, হেলেনা, ইউ মাস্ট নট লিভ হিম, ওকে তুমি ছেড়ে যেও না। হি নিডস ইউ, আই নো হি নিডস ইউ, আমি জানি ও তোমাকে চায়। হেলেনা, ডু ইউ থিঙ্ক সো, তুমি সত্যি তাই ভাবো? লিসেন, মেবি ইউ আর নট দ্য রাইট ওয়ান ফর হিম, উই আর নাইদার অফ আস রাইট। হয়তো তুমিও তার জন্য সঠিক মানুষ নয়, হয়তো আমরা দুজনার কেউই তার জন্য সঠিক নয়। হেলেনা, মুভিং অফ স্টেজ, ও হোয়াই ডাজন্ট হি স্টপ দ্যাট ড্যামড নয়েজ, ওটা আওয়াজটা বন্ধ করছে না কেন? লিসেন, হি ওয়ান্টস সামথিং কোয়াইট ডিফারেন্ট ফ্রম আস, আমাদের থেকে সে অন্য কিছু চায়। What it is exactly I don't know. A kind of cross between a mother and a Greek courtesan, a henchwoman, a mixture of Cleopatra and Boswell, but give him a little longer. কি বলছে? What it is exactly I don't know. কি চাই আমি ঠিক জানি না। A kind of cross. পারহাপস ও একটা মিক্স ব্রিড চাই, মানে যেখানে এটাও থাকবে ওটাও থাকবে, কোনটাও থাকবে? এ মাদার অ্যান্ড এ গ্রিক কোর্টিজন। হ্যাঁ, সো একজন মাদার এবং তার সাথে একটা প্রস্টিটিউট। A henchwoman means female version of henchman, loyal supporter of trusty servant. একজন সার্ভেন্ট, a mixture of Cleopatra and Boswell. So Cleopatra আর just a moment. Okay, so এরকম একজন চাই যে একজন সার্ভেন্টও হবে সে, আবার একজন ক্লিওপেট্রার মতো সুন্দরী কেউ হবে, এবং বসওয়েলের মতো সে জ্ঞানীও হবে, এরকম। হ্যাঁ, সো বসওয়েল কি করেছিলেন? জেমস বসওয়েল was the biographer of the 18th century writer and commentator Dr. Samuel Johnson. The paradox implies that Jimmy demands from a woman more than she can actually give him. So একজন মহিলা তাকে যতটা দিতে পারে, ও যেন তার থেকে অনেক বেশি কিছু চায়, সেটাই বলা হচ্ছে এখানে। So but give him a little longer, মানে তাকে একটু সময় দাও। So অ্যালিসন এই কথা বলছে। Okay, so let us stop it here tonight. So thank you for attending. আবার সেই রিকোয়েস্টটা থাকবে প্রত্যেক ভিডিওর শেষে যে if you find this video helpful, please share, also subscribe and like the video if you feel you should be liking it. Anyway, so thank you for attending once again. Good night. The next class will be again tomorrow.
perhaps at the same time. Thanks. Goodbye.